दिनै डिसेम्बर दाननि 24 सालमारि कक्तिशाल सिमना मण्डली बखाक्तै हागतनि मन्त्री बख्र नरेन्द्र मोदीनि मान की बात पान्दा खनालायखा हेजमारा कम्युनिटी हल नग कक्तिशाल मान की बात पान्दा खनालायमंनि पान्दाबो मानजाखा हास्टनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बीजेपी हास्टे जनरल सेक्रेटारी बिपिन देबबर्मा सिमना मण्डल प्रेसिडेंट इन्द्रजित देबबर्मा खबै बीजेपीनि नागनाय सुगनाय आदग्र मानजाकलायखा हागतनि मन्त्री बख्र नरेन्द्र मोदीनि मान की बात पान्दाव लुकुरुग्न कचांमा जरानि बागै ब्लैंकेट रक बाहायनो बागैखा हास्टनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा माता की बीजेपी 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 नरेंद्र मोदी प्रोफेसर डॉक्टर मानिक शाह সাথে আমি দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে আমি সাধারণত একটু আগেই পৌঁছে যাই, কিন্তু রাস্তার কারণে টাইমটা ওরা বুঝতে পারেনি। তো যাই হোক, যখন ঢুকছিলাম ঠিক ওই সময় 11টা 1 মিনিট আমি যখন ঢুকি, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান শুরু হয়ে গেল। সেখানে প্রথমেই দেখলাম উনি কি বলছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা বলছেন। সারা ভারতবর্ষের মধ্যে এই ধরনের একটা যোজনা, যে স্বাস্থ্য নিয়ে কেউ কোনোদিন ভাবতে পারে, যারা বিশেষ করে গরিব যারা আছেন, যারা বিপিএল ভুক্ত বা তারও নিচে, তাদের জন্য কিভাবে স্বাস্থ্য একটা বিরাট বিষয়, তার জন্য খরচাপাতি আছে। অনেক সময় মনে করে যে আমার কিছুই করার নেই, অসহায় অবস্থায় থাকে, আমার বুঝি এইভাবেই আমার জীবন, এইভাবেই আমার মৃত্যু, এইভাবেই আমার চলবে। সেই জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা করেছেন। 5 লাখ টাকা প্রতি বছর প্রতিটা ফ্যামিলির জন্য ব্যবস্থা করেছে। আমরা জানি অনেকের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস নেই, কিন্তু তারপরও আমরা 100% আমাদের স্যাচুরেশন পয়েন্ট, আমরা যে টার্গেট করেছিলাম প্রায় 14 লাখ, যে আমাদের টার্গেট ছিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়, প্রায় 100% আমরা কিন্তু সেই টার্গেটে আমরা ফুলফিল করেছি। কিন্তু বহু লোক আছে যারা এই যে ক্যাপিং দেওয়া আছে, যে এই যদি ক্রাইটেরিয়া থাকে তারাই কিন্তু পাবে, তাদের বাইরেও অনেকে আছে পায় না। আমরাও সাহস করে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা শুরু করলাম, যাতে ত্রিপুরার সব মানুষ এই জন আরোগ্য যোজনায়, এই যে আপনার ফিনান্সিয়াল কাভারেজ, আমাদের যে ইন্স্যুরেন্স কাভারেজ স্বাস্থ্যক্ষেত্রে, ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যে 100% এখানে এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়ার পর, মাননীয় প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়ার পরে, সেখানে কিন্তু আজকে এখানে ফুল A to Z মানুষ, 40 লক্ষ লোক যদি আমরা ধরি, 40 লক্ষ লোক আজকে এই জন আরোগ্য যোজনায় কাভারেজ আছে। সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির জন্যই সেটা সম্ভব হয়েছে। আমি যখন বসলাম এখানে, তারপরেও শুনলাম যে ক্যান্সার নিয়ে উনি কথা বলছেন। দেখুন, ক্যান্সার হ্যাজ গট নো আনসার। আমরা এমন আগে জানতাম যে ক্যান্সার হলে আর বাঁচার আর সম্ভাবনা নেই। আমি নিজেও ক্যান্সার নিয়ে অনেক কাজ করেছি, ক্যান্সারের অপারেশন করেছি প্রায় 5-6 ঘন্টা। এখানে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, এই যে পানের সাথে এই যে সুপারি খাওয়া, সেটার থেকে দূরে থাকবে। এই সুপারির খেয়ে কিন্তু প্রচুর ক্যান্সার হয়, ওরাল ক্যান্সার প্রায় 30 থেকে 35% শরীরের যত ক্যান্সার হয়, 30 থেকে 35% হয় শুধু ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার। কিন্তু আদত সে মজবুর, পুরো হাড় কেটে ফেলে দিয়েছি, জিভের অর্ধেক কেটে ফেলে দিয়েছি, গলার ঊর্ধ্বে যে মেটাস্টেসিস হয়েছে, তার রোগটা ছড়েছে, সেটা পর্যন্ত সেগুলো ফেলে দিয়েছে। প্রায় 5 থেকে 6 ঘন্টার অপারেশন।
এরকমও দেখা গেছে অপারেশন হলো, তাকে কেমোথেরাপি দেওয়া হলো, রেডিওথেরাপি দেওয়া হলো, তারপরেও কোনো এক সময় চেক আপ করতে এসছে, দেখি মুখের মধ্যে পান। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আরে আপনি তো পান, এই পানে তো আপনার অবস্থা খারাপ হয়েছে, সুপারি কেন খান জর্দা দিয়ে? তারপর তো একটু রাগ হলো। তা আমি এখানে সবাইকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন যে আগের থেকে ইচ্ছে করলেই আমরা কিন্তু এই ক্যান্সার থেকে আমরা মুক্তি হতে পারি। আমরা জানি আমাদের যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এই তিনটে ক্যান্সার সবচেয়ে বেশি আমাদের শরীরে, বোন ক্যান্সারও হয়। কিন্তু তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি গত বাজেটে আমরা দেখলাম যে সার্ভাইকাল ক্যান্সার থেকে বাঁচার জন্য যে এটাকে থেকে বাঁচার জন্য আগের থেকেই যাতে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য সায়েন্টিস্টদের মাধ্যমে একটা ব্যবস্থা নিয়েছে, তো চেষ্টা করছে। কিন্তু আমরা জানি ক্যান্সারের যেসব কারণ হয়, আমি জেনে শুনে কেন আমি ক্যান্সারকে আমি আনবো? একজনের বাড়িতে যখন ক্যান্সার হয়, একবার ভাবুন যে ওই ফ্যামিলির কী অবস্থা। কাজেই এই জায়গার মধ্যে যেসব কারণে হয় সেগুলো আমাদের জানা, আর অ্যাওয়ারনেস যত বেশি করবে, কেন হয় এই বিষয়গুলো যখন জানবো, সেই দিকে আমরা নজর রাখবো। আজকে এখানে যে একটু আগে যে যদি কেউ মনে করে যে আমি এই কাজটা করা যায়, উনি উদাহরণ দিয়ে বলছেন যে कोई अगर ठान ले तो कुछ भी कर सकता है। তো উনি একটা মিউজিক ইনস্টিটিউশনের কথা এখানে বলা হয়েছে যে কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেখানে গীতাঞ্জলি নাম দিয়ে সেটা করেছেন। এবং আজকে এই যে কি সুন্দরভাবে ওরা গান করছিল, কিভাবে মিউজিককে আরও নতুনভাবে সেটাকে মানুষের মধ্যে শেখানো যায়, ছোটো ছোটো ছেলে মেয়েদের, এটা কিন্তু কেউ ভাবেনি, কয়েকজন মিলে ওটা শুরু করেছেন। আমরা এটাও দেখলাম এক জায়গার মধ্যে যেখানে কোনোদিন কৃষির কাজে ব্যস্ত ছিল না, সেখানে এফপিও করেছে। সেই এফপিওর মাধ্যমে মানে প্রচুর লোক এখানে মাসে যা দেখা গেলো প্রায় 2 লাখ টাকা 3 লাখ টাকা তাদের রোজগার হচ্ছে, সেখানে টমেটো থেকে এফপিও বানিয়ে তাদের মধ্যে তারা কাজ করছে। আজকে আমরা দেখলাম ভাষা নিয়ে অনেকে অনেক কথা বলে, আজকে ভাষা নিয়ে অনেকে অনেক কথা বলে। এবং আমরা দেখুন ককবরকের যে উন্নয়ন, তার জন্য এই গভর্নমেন্ট ককবরক নিয়ে কিন্তু আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি। ভাষার সাথে ককবরক এই সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করছে, এর আগে কেউ করেনি। আমরা ককবরককে উন্নয়ন করার জন্য, মণিপুরি ভাষাকে উন্নয়ন করার জন্য, অন্যান্য যেসব সংখ্যালঘু ভাষা উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা তারও ব্যবস্থা করছি। আমাদের যে সমস্যা সেটা হচ্ছে, আমরা যেটা বলছি যে এই শিডিউলের মধ্যে কোনো অবস্থায় মানে যেটা আগামী ভবিষ্যতে যেটাকে মান্যতাই থাকবে না, আমরা হারিয়ে যাব আমাদের জনজাতিদের। আমরা বলছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা হারাতে চাই না। তো যদি না আমরা হারাতে চাই, তো আমাদের যেভাবে আমাদের মায়েরা বোনেরা সুন্দর সুন্দর এই যে পাঁচরা বানায় বা এই যে রিসা বানায়, তো এইগুলো তো আমাদের জন্য একটা গর্বের বিষয়। সেটাকে নিয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে আজকে জিআই ট্যাগ পেয়েছি। তা আমরা কেন অন্য জায়গার থেকে এনে আমরা স্ক্রিপ্ট আমরা ব্যবহার করবো? আমাদের একদম স্ট্যান্ড ক্লিয়ার যে কোনো অবস্থায় আমরা স্ক্রিপ্ট ককবরককে আমরা যত উঁচুতে আমরা উঠাতে পারি আমরা উঠাবো। যদি আমাদের চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট থাকে, তাহলে কেন আমরা আরেক বিদেশি স্ক্রিপ্ট আমরা নেব? অনেকে অনেক যুক্তি দেখাবে, এমুক জায়গায় তেমুক আছে, এমুক জায়গায় তেমুক আছে, এইগুলো কেন আমি এমুক জায়গায় আছে তা আমি ওইভাবেই চলবো? ওই জায়গায় কেন আছে, ওইখানকার যে হিস্টোরিক্যাল বিষয় আছে তারা জানে, আমরা আমাদের মতো চলবো। নেক্সট যে জেনারেশন আছে তাদের কাছে যখন আপনি বলবেন যে এটা আমাদের সৃষ্টি, আজকে ইনোভেটিভ আইডিয়ার কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে আমি বলছি না যে আজকে এখানে দেখুন তামিলনাড়ুর যে কথা বললো, তামিলনাড়ু একদম ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো যে ভাষা, সেটা তামিলনাড়ুর কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আমি দরকার পড়লে আমার দেশের যে ভাষা বা স্ক্রিপ্ট আছে সেটাকে আমরা ব্যবহার করব বা নিজেরা তৈরি করতে। আমাদের মধ্যে জনজাতিদের মধ্যে বিজ্ঞানের অভাব নেই, আমার কাছে প্রচুর। আমাদের সরকার আসার পর 60 জন আমরা জনজাতি 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে পদ্মশ্রী আমরা দিয়েছি। একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নের জন্য ভাবুন, যে শুধু তাই না খালি কাজে করলাম, ইউজ করলাম আর ইউজের পরে আর চিন্তা করলাম না, এরকম না। আজকে সারা মানে কোনোদিন যেটা হয়নি, একজন মহিলা ওনাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন। মহিলা, আমাদের এক তো মহিলা, তার উপরে আবার অত্যন্ত অযোগ্যের লোক, এবং ওনাকে আমাদের দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের এই ত্রিপুরা থেকে রাজ পরিবারের সদস্য জিষ্ণুদেব বর্মাকে আজকে ত্রিপুরার কোনোদিন কেউ গভর্নর হয়নি, ওনাকে তেলেঙ্গানার মতো বড় একটা রাজ্যের মধ্যে ওনার সম্মান দিয়েছেন, গভর্নর বানিয়েছেন। তো ভাবা যায় কোনোদিন সমস্ত জায়গায় একের পর এক আমরা তো রোজ ভাষণে বলি যে আমরা এই করছি, মহারাজাদের নাম, আমরা মহারাজাদের মানে তাদের কীর্তির কথা আমরা সবাই জানি, ওনাদের যে সব মানে কাজ করেছেন এখানে, সেই কাজের উপরে সম্মান আমরা এয়ারপোর্ট থেকে আরম্ভ করে কামানচুমনির এখানে অনেক, এগুলো আর বলার অপেক্ষা রাখে না। তো সত্যিকারের অর্থেই আমরা যেভাবে আমরা জনজাতিদের উন্নয়নের কথা বলছি এবং আগামী দিন আমরা করবো, যে যতই বাধা আসুক জনজাতিদের উন্নয়ন আমাদের করতে হবে লাস্ট মাইল অবধি। আমাদের যেখানে জল নেই, জল পৌঁছানোর আমাদের দায়িত্ব। বহু জায়গায় জলের সমস্যা আছে, সোর্স নেই, কি করবো? তো সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে কিভাবে জল সংরক্ষণ রাখা যায়, ছড়ার জলকে এক জায়গায় রেখে সেটাকে পিউরিফাই করে উপরে ট্যাঙ্কির মধ্যে নিয়ে আবার জল পৌঁছানো যায়। এবং আগে একটা সময় ছিল ধলাই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, কোনোদিন অ্যাসপিরেশনাল ব্লক অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট করে আগে করেনি। আমাদের সরকার আসার পর অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট মানে তার জন্য স্পেশাল কি করা যায় তার চিন্তা ভাবনা করছে। সেখানে আমরা সেই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমরা 10%, যেখানে সমস্ত ডিস্ট্রিক্টে যেসব জায়গার মধ্যে নর্মাল ডিস্ট্রিক্ট আছে তার থেকে 10% আরও বেশি সেখানে আমরা খরচা করছি। আজকে হচ্ছে সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে, এবং সেখানে যখনই সেই রাস্তা বড় করতে হয়, অ্যাকুইজিশন করতে হয় সেখানে, তো সেই জায়গার মধ্যে পয়সাটা কিন্তু জনজাতি আমাদের যারা ভাই বোনের আছেন তাদের কাছে সেই পয়সাটা যাচ্ছে। আমরা দিল্লিতেও দেখুন এবারও হচ্ছে, বেশিরভাগ আমাদের যখন কোনো রকম এই 26শে জানুয়ারিতে যখন টেবলো বেরোয়, আমরা জনজাতির যে কালচার সেটাকে নিয়ে কিন্তু সেখানে আমরা এটা পরিবেশন করি। গতবারও আমরা দেখেছি, আমরা সারা ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা সেকেন্ড হয়েছি সেখানে এই 14 দেবতার যে বাড়ি সেটাকে সামনে রেখে। এবারও সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। আমি তো বারবার বলছি যে আমি যখন হিন্দুস্তান থেকে বাইরে যাই, আমি সেদিনও আমি এক জায়গায় প্রোগ্রামে বলছিলাম, হিন্দুস্তান থেকে যদি আমরা যখন বেরোই তখন এই হিন্দুস্তানের সব আছে, এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বুদ্ধিস্টও আছে, এখানে খ্রিস্টানও আছে, তো এখানে আবার আমরা যদি বিহারিও আছে, এখানে মণিপুরিও আছে, বাঙালি আছে, আমাদের ত্রিপুরীও আছে। তো যদি বাইরে যায় তাকে আমরা বাইরে যখন যে আমরা কি বলি, আমরা হিন্দুস্তানি বলি কি না, হিন্দুস্তানি। তো আমি যদি ত্রিপুরাতে আমি বাস করি, আজকে ত্রিপুরী যারা আছেন ওরা তো শুধু ত্রিপুরার না, ত্রিপুরার বাইরেও তো গারো আছে, এখানে চাকমা আছে, অন্যান্য আরও সাবট্রাইবস আছে। তো এরা তো সবাই ত্রিপুরী না, কিন্তু আমরা ত্রিপুরা থেকে এসেছি। আমি বাঙালি হয়ে বাইরে গেলে আমি বলবো আমরা ত্রিপুরী। যদি হিন্দুস্তান থেকে বাইরে গিয়ে আমরা হিন্দুস্তান বলি, তো আমরা কেন ত্রিপুরী হব না? তো এই ধরনের একটা ভ্রান্ত ইউনিটি ইন ডাইভার্সিটি, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে এত সুন্দর আমরা এই দেশ, সেটাকে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা মানে এত বৈচিত্র্যের মতো আমরা সবাই এক, এবং একে পার্ট ডিভাইড করে মানুষকে ভুল বুঝিয়ে সেগুলো করছে। আমরা চাই আমাদের এখানে, আপনারা সবাই জানেন যে আমাদের ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিয়েছি? যে আমাদের যে জনজাতিদের জন্য যে স্কিমগুলো করি সেগুলো যেন ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে দেখতে পাই ভালো করে। একজন অফিসারকে খালি দিয়েছি এইবার আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি। সাব ডিভিশনাল লেভেলে আমাদের যে টিসিএস লেভেলের অফিসার দিয়েছি, ডিস্ট্রিক্ট লেভেলেও টিসিএস অফিসার আমরা দিয়েছি। শুধু তাদের কাজ হবে যাতে জনজাতি যারা স্কিমগুলো আছে যদি যায় কেউ, সাথে সাথে শুধু ওদের কাজ হবে। আমরা এই সরকার আসার পর আমরা প্রথম এই জনজাতিদের এই যারা সমাজপতি আছেন তাদেরকে 2000 টাকা করে কিন্তু আমরা ভাতা দিয়েছি। এবং পরবর্তী সময়ে আমি কিছুদিন আগে যখন ক্যাবিনেটে আমরা কথা বললাম যে 2000 টাকা কেন, তাদেরকে 5000 টাকা করে। তো কারণ এটা একটা ভাতা না, এটা একটা সাম্মানিক, সমাজের জন্য কাজ করছে, তাদের কেন আমরা বাড়াবো? 5000 টাকা করেছি। শুধু তাই নয়, যে ক্যাপিং ছিল
যে কেউ যদি সমাজপতি কেউ চাকরি করে বা কেউ যদি দেখা যায় যে সে পেনশন পাচ্ছে, সেগুলো কিন্তু পেত না। আমরা এই কিছুদিন আগে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে না, এই ক্যাপিং উঠিয়ে দেব। সেখানে কিন্তু আমরা সেই কাজটা করছি এখন সব সমাজপতি পাবে। এখন 19টি জনজাতি গোষ্ঠী আমরা খবর পাই যে 19টি জনজাতি গোষ্ঠী আমাদের মেইন, আরও সাবট্রাইবস আছে। তো আমি বললাম যে মাত্র কতজন পাবে, এটা যে উঠিয়ে দিলাম, বলতো 13 থেকে 14 জন। তো বাকি বলো ওদের সমাজপতির যে ব্যবস্থা সেটা নেই। আমি বললাম তো কিছু নাম তো হবে, প্রধান হবে বা কান্ডারি হবে, কিছু একটা নাম হবে। তো যে ওখানকার লিডার তাকে আমরা দেবো, তাদেরকেও 5,000। এবং শুধু তাই নয়, আমি বললাম যে আরও সাবট্রাইবস কতগুলো আছে, তো ওনারা বললেন প্রায় 40+। তা আমি বললাম 40+ আপনারা ডিএম, সব ডিএমকে আমি নির্দেশ দিয়েছি, মনিটরও করছি, সব খবর যেন আসে, সবাইকে 5,000 টাকা করে আমরা দেবো। তো আমাদের সরকার, আমরা শুধু মানে বাজেটে না, আমরা এই ডিসি এলাকার মধ্যে বাজেট আমরা প্রায় আমাদের সব কিছু বাদ দিলে প্রায় 39.06% আমরা এই ডিসি এলাকায় আমরা আমাদের যে বাজেট আছে সেখানে আমরা দিচ্ছি। এবারে তথ্য দিয়ে আমি বিধানসভায় বলেছি, কিন্তু বিভ্রান্তি করে এবার 40%-এর উপরে যাবে। তো সেই কাজ আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের শিখিয়েছেন, আজকে দুবাই, একটু আগে আমরা দেখলাম দুবাইয়ে কানাডাতে মিলে, হ্যাঁ, সেখানে ওরা কিন্তু আছে হিন্দুস্তানের মানে হিন্দুস্তানি মানে ওরা কিন্তু কানাডার লোক না, সেখানে কানাডা ভাষা শিখছে। সেই কিছুদিন আগে আমি রামকৃষ্ণ মিশন আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে জার্মানি এবং অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। কিন্তু আমাদের জন্য ভালো, ল্যাঙ্গুয়েজ শিখতে অসুবিধা কি? আমার তো মনে হয় আমিও কেন ককবরক শিখবো না? বাঙালি যারা ককবরক ভাষী বা যারা অন্যান্য ভাষাভাষীর লোক, তারা যদি বাংলা শিখে, তো আমাদের শিখতে অসুবিধা কি? তো আমাদের যত বেশি এই বিষয়ে কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলার চেষ্টা করেছেন যে যত সময় পাওয়া যায়, যত ভাষাভাষী লোকের সাথে আমরা মিশবো, যত বেশি আমরা বলবো, তত একজন আরেকজনের বিষয়ে আমরা জানতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন একটু আগে সোলার এনার্জি নিয়ে বলছেন। আমরাও ত্রিপুরাতে এখন মানে যেহেতু গ্যাস কিন্তু সারা জীবন থাকবে না মাটির নিচে, এই যে ইলেকট্রিসিটি আসছে, আলটিমেটলি আমাদের এই সোলার এনার্জির উপরে আমাদের বেশি জোর দিচ্ছে। এখানে উইন্ড এনার্জি, আমাদের ত্রিপুরাতে এত উইন্ড হয় না, উইন্ড এনার্জি দিয়ে হবে না। এখানে আমাদের যে ধরনের আমাদের জল যে স্প্রিং যে স্পিড, সেই স্পিডে কিন্তু এখানে গুমতিতে একটা আমরা শুরু করেছিলাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সেটা খুবই কম। সেই জায়গায় আমাদের এখানে এটা সম্ভব হয় না। তাহলে আমাদের কাছে অপশন কি? একমাত্র সোলার এনার্জি। তো এর মধ্যে আমাদের সোলার এনার্জির উপরে মাননীয় প্রধানমন্ত্রী যে সাবসিডিও দিচ্ছে, মানুষ এখনও জানে না অনেক বিষয়, চেষ্টা করুন। সরকার ঠিক আছে, আমরা তো প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম, মানে 2বার করেছি আমরা, প্রতিটা করে যাচ্ছি। আরও নিজেরাও কিন্তু চেষ্টা করবেন, যারা ইয়াং মেয়েরা আছেন, ইয়াং ছেলেরা আছেন জনজাতি গোষ্ঠীর লাস্ট মেলে, তাদেরকে আমি বলবো যে এইগুলো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এগুলো জানুন, বুঝুন, তাহলে আগামী দিন মণিপুরের মতো আমরা এই ধরনের, আমরা ত্রিপুরাতে অলরেডি অনেক আমাদের ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট থেকে প্রচুর কাজ করছে এখানে। আমরা এটাও দেখলাম যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে রিচ কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল হেরিটেজ, আমাদের ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর, আমি বিভিন্ন জায়গায় এখন যেতে হয়, সেখানে আমাদের জনজাতিদের যে হিস্ট্রি এবং তার যে মানে কৃষ্টি সংস্কৃতি এত সুন্দর, এত ভালো, মানে সেইগুলোকে আমরা যাতে হারিয়ে না যায়, আমাদের সরকার সেইভাবে আমরা কাজ করছি। আমরা এখানে যারা একটু আগে আমরা দেখলাম উড়িষ্যার এক ভদ্রমহিলা, মাননীয় প্রধানমন্ত্রী কোথাও থেকে সব বের করে আমাদের 75 সীমান্ত গ্রাম বীরকা নাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। আমাদের ত্রিপুরার বহু লোক মানে দেশের স্বাধীনতার সাথে কিন্তু যুক্ত ছিল। আবার বহু লোক আছে যারা বিএসএফে চাকরি করে, আর্মিতে চাকরি করে, টিএসআর এর কাছে কাজ করে, কোনো না কোনো গ্রামের থেকে আসে। তারা দেশের জন্য, দেশের অখণ্ডতা, দেশকে সুরক্ষার জন্য ওরা বলিদান হয়েছেন। তাদের নাম বিভিন্ন গ্রামে 75 বছর যখন পূর্ণ হয়েছিল, তখন আমরা কিন্তু ফলকের মধ্যে ওনাদের নাম আমরা খোদাই করি। তো এই যে চিন্তা ভাবনা, মানে কীরকম চেতনা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছে, সেখানে আমরা সেই খোদাই করে আমরা সেটা পালনও করেছি। তো সেইভাবে
যে যারা আজকে ফ্রিডম ফাইটার যিনি পার্বতী গিরি উড়িষ্যা, উনার সম্পর্কে কি সুন্দরভাবে বললেন। এবং উনি কিন্তু এটা ভাবেননি যে আমি মন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব। দেশের জন্য উনি কাজ করেছেন, উনি দেশের জন্য, এই দেশ স্বাধীন হওয়ার জন্য কাজ করেছেন। পরবর্তী সময় আপনারা লক্ষ্য করবেন উনি কিন্তু তারপরও কাজ করে গেছেন সমাজ সেবার জন্য। তো ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীজি খুঁজে বের করলেন যে এইরকম আনসাং হিরো যাদের বলে, যারা দেশের জন্য কাজ করছে, দেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, এইসব লোককে আমরা বের করা উচিত। এখনও সমাজ সুধারক যারা আছেন, যারা সমাজের জন্য কাজ করছেন, তাদেরকেও আমাদের বের করা উচিত। তাদেরকে সত্যিকারের অর্থে তাদেরকে সম্মান আমাদের দেওয়া উচিত এবং এইগুলোর দিয়ে কিন্তু শিক্ষণীয়। এখানে একটা জিনিস আমি নিজেও ডাক্তার, আপনারা জানেন, আমরা প্রায়ই বলি যে কথায় কথায় আমরা দোকানে আমরা চলে যাই, একটা আমার পেটে ব্যথা একটা ওষুধ দিন, আমার শরীরে জ্বর উঠেছে একটা ওষুধ দিন। এই যে ওষুধ খাওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক, এটা অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক বলে। অ্যান্টিবায়োটিক্স বেশি যখন তখন খেলে পরবর্তী সময়ে আপনার যখন রিয়েল অ্যান্টিবায়োটিক দরকার হবে, তার ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন এই ওষুধ কাজ করে না। তো আগের থেকে এই যে উনি যেটা মেসেজ দিয়েছেন, যেটা আমাদের মতো লোকে আমরা কোনোদিন কিন্তু মুখে, ঠিক আছে, পেশেন্ট যখন আসে বা কোনো সময় বলি, এবং নিজেরাও কিন্তু সেটা প্রয়োগ করি না। এতে করে যখন আপনার শরীর কিন্তু কেমিক্যালসে ভরানো উচিত নয়। আমাদের শরীর যত কেমিক্যালস মুক্ত থাকবে তত আমরা কিন্তু পিওর থাকবো। তখন প্রকৃত সময়ে যখন মেডিসিনটা পড়বে সেটা কিন্তু অ্যাকশনে আসবে। কাজেই এই যে অ্যান্টিবায়োটিক, যে যত্রতত্র যখন খুশি একটা খেলাম, দুটো খেলাম, কোর্স খেলাম না, এইসব না খেলে, তাহলে এর থেকে আমাদের উনি সতর্ক করেছেন যে প্রপারলি ডাক্তারবাবুরা যখন বলবেন সেটাই। আমরা ছোটোবেলায়ও দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা কি সুন্দর লেস আমরা বানাতো, কি সুন্দর। হ্যাঁ, আজকে আবার লেসের কথা বললেন এবং সেটাকে ট্রেনিং দিয়ে মায়েরা বোনেরা কি সুন্দর থেকে বানাচ্ছেন এবং একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। তো আমাদের এখানে প্রচুর ভারতবর্ষের যে কত ধরনের যে আমাদের মানে সৃষ্টি এবং কৃষ্টি, মানে হিসাব নেই। এখানে লেসের কাজগুলো দেখলাম কত কুইক, আমি দেখছিলাম কি সুন্দরভাবে করছে ওরা, দেখার মতো। এবং সেগুলো কিন্তু আন্তর্জাতিক স্তরে কিন্তু সেটা এখন যাচ্ছে। আমি এখানে যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদেরকে একটা কথা বলবো যে আপনার নিজে সেটাকে নিয়ে গর্ববোধ করবেন। আপনারা কোনো অবস্থায় নিজেকে ডিপ্রেশন, যে আমাদের থেকে তো বিদেশে খুব ভালো, আমি ওদের থেকে কম, আপনার ধরে নিতে হবে আমি ওদের থেকে বেটার। আমার সবসময় আমি কারোর থেকে কম নয়, তাহলেই নিজেকে কিন্তু আপডেট রাখতে পারবেন। আমার মনে আছে আমি যখন এখান থেকে একবার অ্যাথলেটিক্সে আমি গেলাম খেলতে 1970, আমি ক্রস কান্ট্রি প্রথম ত্রিপুরা থেকে রিপ্রেজেন্ট করি। আমাদের ট্র্যাক স্যুটই ছিল, এই সুলভ ভান্ডার নামে একটা মনে আছে, সেই 6 টাকা নিয়েছে, সেই এটা কোনো রকমে বানিয়ে দিয়েছে। আর ওখানে গিয়ে দেখলাম যে দিল্লির থেকে কি সুন্দর ট্র্যাক স্যুট, এখন তো সব ট্র্যাক স্যুট পরে। তো কিন্তু দেখুন অল ইন্ডিয়া বেসে আমরা যে এই কম পয়সার যে আমরা বানিয়ে নিয়ে গেছি রেডিমেড, তারপরেও কিন্তু আমরা সর্বভারতীয় স্তরে আমরা কিন্তু সেখানে মেডেল পেয়েছি। তো এই যে বিষয় যে নিজেকে মানে আপডেট, আমি কোনো অবস্থায় কম না। আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা এখন বাইরেও দেখুন আপনারা গিয়ে এত ভালো কাজ করছে। আমি কোনো অবস্থায় এখন ত্রিপুরার যে নাম माननीय प्रधानमंत्री जी वेस्ट बंगाल बार देखुन की बोले जाइए त्रिपुरा में जाके देखिए डेवलपमेंट किसको कहते हैं, आप लोग देख के आएंगे। तो हमारे थार्ड स्मॉलेस्ट स्टेट होच्छे सारा भारतवर्षेर मध्य आमादेर त्रिपुरा। तो सेई जायगाय आजके যেভাবে আমরা কাজ করছি, আপনার এখানে যারা জনজাতি ভাইয়েরা আছেন, ছেলেরা আছেন, আমি বলবো ওনাদেরকে আপনাদের যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট, আপনাদের যে ইন্ডিজিনাস যে ইনস্ট্রুমেন্ট, সেইগুলো নিয়ে আমি কিছুদিন আগেও, আমি যখন ওখানে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে অ্যাবাউট 82 ইয়ার্সের একটা জনজাতি ভদ্রলোক, উনি এত সুন্দরভাবে তার যে মিউজিক ইনস্ট্রুমেন্টটা ইন্ডিজিনাস সেটা বানিয়ে মিউজিক বাজাচ্ছিল। তো আমাদের মধ্যে কোনো অবস্থায় কোনো কিছুতে কমতি নেই। আমরা সবাই এখানে আজকে মন কি বাত
মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত না, সারা ভারতবর্ষের সারা পৃথিবীর যা মন তার বাত কিন্তু আমাদের সামনে উনি শোনান। এবং আগামী দিন আমরা এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। উনি যা বলেছেন, আরেকটা বিষয় যেটা উনি বলেছেন আমিও আপনাদের বলবো যে আমাদের যে 1 জানুয়ারি 2026 আসছে, আমাদের সেই উপলক্ষে সবাইকে এখানে মঞ্চে এবং মঞ্চের নিচে এবং সারা ত্রিপুরাবাসীকে আমি এই যে নতুন বর্ষ, ইংরেজি বর্ষ আসছে, তার শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা এই ত্রিপুরা যেন এক ত্রিপুরা আমরা বানাতে পারি। আমরা যেন সব জাতি জনজাতি, মণিপুরি, বাঙালি সবাই, যাতে মাইনরিটি সবাই একসাথে থাকে এবং রিয়েল খানসা যেন আমরা তৈরি করতে পারি, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীর যে মন কি বাত প্রোগ্রাম 129তম যে পর্ব আমার যতন খেলাবাইছেন जों খেনাকা যে ভাইকায় ভারতবর্ষ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে ভারতবর্ষ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে ভাইকায় যিনি শিক্ষার বা কালচারের ভাইকায় সিনেমুং ভাইকায় রিজার্ভ দङ বা ভাইকায় কৃষি বা বিভিন্ন ক্ষেত্রে ভাইকায় কৃষি উৎপাদন খাই বুঝতাম আগ্রহ দङ নিজে এখন বুঝাই দङ আমার যতন নায়িকা আমাদের যতন যিনি যে ভারতবর্ষ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যে যশস্বী প্রধানমন্ত্রীর যে সরকার যিনি প্রশাসকনি বাগै বা যে জনজাতি যতনি বাগै ভাইকে डेभेलपमेन्ट खाय बुझतां आबुक टका जोंहाथ' जों सायमान दङ थारमाने आंथ' जों असुनो सानाय जे बुझतां जे मन की बात प्रग्राम जों बुट बाहायबो अमना प्रचार खायना नांनाय बा बयनाव नागिरनो जों जतन साना नांनाय যদি আমার সাকসেস খাইলাंखाय যশস্বী প্রধানমন্ত্রী যে চিন্তাধারা जों प्रत्येक बुट प्रत्येक जोंनि जे सिमना ओनसोलनि जत' जायगायावनो जों अमना রিঙা নাंनाय যেহেতু যতন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা और सावैनो आंनि सिगांसा प्रब्लेम जे आलोचना आलो बंद